দলে রদবদল থেকে ইউসুফ পাঠান ইস্যু, তৃণমূলের অবস্থান ব্যাখ্যা করলেন মমতাভিষেক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যোগ্যতাই হল নির্ণায়ক। দলের অবস্থান স্পষ্টভাবে জানান দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের প্রতিনিধি হয়ে বিদেশ সফরে কে যাবেন সেটা দলই ঠিক করবে, অন্য কারও নির্দেশ গ্রহণযোগ্য নয়। অপারেশন সিন্দুরের সাফল্য প্রচারে বিশ্বের ৩৩টি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। এই প্রতিনিধি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের রাখা হয়েছে। যদিও প্রতিনিধি দলের সদস্য বাছাই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল এই প্রতিনিধি দলে, কিন্তু তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইউসুফ যাবেন না। কেন ইউসুফকে বিদেশ সফরে পাঠানো হচ্ছে না সে সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, বিষয়টিতে কোনো বিতর্কের ব্যাপার নেই বা বয়কট নয়। আমাদের পার্টি থেকে কে যাবেন তা অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না, এটা অন্যের পছন্দমতো হতে পারে না। আমাদের দলই ঠিক করবে কে যাবেন, ফলে আগে থেকে আমাদের জানানো উচিত ছিল, তাহলে আমরা আমাদের দল থেকে ঠিক করে দিতাম কাকে পাঠানো হবে। একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোন দল থেকে কে যাবেন তা একতরফাভাবে কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে না। আমরা চাইলে এই প্রতিনিধি দলে ৫ জনকেও পাঠাতে পারি, কিন্তু কেন্দ্রের উচিত ছিল সদিচ্ছা দেখিয়ে সমস্ত বিরোধী দলের সঙ্গে আলোচনা করা। তবে মমতা ও অভিষেক সোজা কথায় জানিয়ে দিয়েছেন, দেশের সুরক্ষা ও বিদেশ সংক্রান্ত বিষয়ে তৃণমূল সবসময় কেন্দ্রের পাশে আছে, সেখানে কোনোরকম রাজনীতির জায়গা নেই। এদিনই বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন অভিষেক। তৃণমূলের বক্তব্য, গোটা বিশ্বের উচিত একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো দলের সাংগঠনিক পরিসরে রদবদল করেছে তৃণমূল। গত শুক্রবার তৃণমূল জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের নাম প্রকাশ করা হয়েছে। এই রদবদল নেতাদের পারফরম্যান্স ও কাজের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ভিত্তিতেই হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেন,